হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালোই আছি। তো চলে আসলাম বরাবরের মতো আপনাদের মাঝে ছোট্ট একটা ব্লগ নিয়ে। আমি লাকি বলছি খুলনা থেকে। তো আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগে এটা তো বলার অপেক্ষায় রাখে না। একদম পচা, একদম ভালো লাগে না সেটা আমি জানি। কারণ ভালো লাগলে তো কি বলবো, থাক নাইবা বললাম। তো আমি চলে আসলাম আজকে। আজকে না, এটা হলো গতকালকের ভিডিও। আমি বিকালবেলা থেকে ভিডিওটা স্টার্ট করলাম। তো আমার ভিডিওটা এই যে পিৎজার যে পুর বানাচ্ছি, এটা আমার মেয়ে পিৎজাটা খেতে খুব পছন্দ করে। তো পরিবারের সবার জন্য পিৎজা বানাচ্ছি আর আপনাদের সঙ্গে চলে এলাম গল্প করার জন্য। অলরেডি আমি চুলায় পিৎজা দিয়ে দিছি। হ্যাঁ, আপনারা হয়তো বা বলবেন ওভেন আছে তারপরেও কেন চুলায় দিল। আসলে আমি ওভেনের থেকে চুলাতেই বানাইতে বেশি ভালোবাসি। এই যে আমার মেয়ে চলে আসছে, পুটপুট করে কথা বলতেছে। ওর কথাগুলা শুনলে আপনারা কি বলবেন। এখন কথা শিখে গেছে, পুটপুট করে কথা বলছে। এই পিৎজা নিয়ে ও অনেক রকমের কথা বলতেছে। তো যাই হোক, ও কথা বলতে থাক আর পিৎজা খেতে থাক। আমি আপনাদের সঙ্গে একটু গল্পটা হচ্ছে, নিন্দুকেরা অনেক কথাই বলবে। নিন্দুকেরা যারা আমার পিছনে কথা বলে তারা সবসময় আমার পিছনেই থাকবে। অনেকেই বলে আমি ভালোভাবে ভয়েস দিতে পারি না। ওরে ভাই, আমার পিছনের ভিডিওগুলো দেখে আসেন, আমি তখন কেমন খ্যাত মার্কা এক একটা ভিডিও বানাইতাম। নিজের কথা নিজেই বলছি। আর এখন যে আমি ভিডিওগুলা বানাই, সেই ভিডিওগুলার ভিতরে আর আগের ভিডিওগুলার ভিতরে পার্থক্য খুঁজে দেখেন, অবশ্যই পার্থক্য পাবেন। এদিকে সবাই বলে না, কিছু কিছু ভাবি আছে, তারা হলো আমার ভাবি সার্কেল, তারা আমার ফ্রেন্ড। কারণ এখন আমার ভাবিরাই ফ্রেন্ড বেশি। গুড মর্নিং সবাইকে, গুড মর্নিং দিলাম। তো ভাবির পর্ব শেষ করে চলে আসলাম নেক্সট ডেতে চলে আসলাম চা নিয়ে। এই তো সকালবেলা রিমঝিম বৃষ্টি পড়ছে। আমি সকালের নাস্তাটা সেরেই চিন্তা করলাম 1 কাপ গরম চা খাবো এবং দুধ চা। তো ভাবিরা আমাকে নিন্দা করতে থাকুক, তারা একটু আমার মতো ভিডিও বানিয়ে দেখাক, আমার মতো ভয়েস দিয়ে দেখাক, তারপরে আমি বুঝবো যে হ্যাঁ, আমার মতো তারাও পেরেছে। আমি হয়তো বা পারিনি, তাদেরকে ফলো করব আর কি। ফলো করব বলতে কি, তাদের দেখে শিখব। ঠিক আছে ভাবিরা, আপনারা ভালো ভালো ভিডিও বানান আর আমি আপনাদের দেখে শিখি, দেখি কতটা ভালো ভিডিও হয়। ঠিক আছে, তো আমি চা বানাচ্ছি আর চিন্তা করলাম আমি বেলকুনিতে গিয়ে চাটা খাবো, একটু বৃষ্টি উপভোগ করব আর চা খাবো। তো এই তো আমার চা ঢালা অলরেডি শেষ। 1 কাপ চা নিয়ে চলে গেলাম আমি বেলকুনিতে। আমার খুব ভালো লাগার একটা জায়গা বেলকুনি। ওখানে আমি সুন্দর মতো বসে বসে 1 কাপ চা খাই আর বাহিরের প্রকৃতিটা দেখি। হ্যাঁ, তো আমার মতো এরকম বেলকুনিতে বসে চা খেতে কে কে পছন্দ করেন প্লিজ জানাবেন। কমেন্ট করতে বলবো না, লাইকও দিতে বলবো না। আমি চেয়ে আর কোনো কিছুই নেব না। হয়তো বা বলবেন ডাইরেক্ট বলছেন না ইনডাইরেক্ট বলছেন। আরে ভাই, কারো লাইক কমেন্ট করার দরকার নেই। আমার ভিডিও ভালো লাগলে দেখবেন, না হলে স্কিপ করে চলে যাবেন। ঠিক আছে, আজকে এই পর্যন্তই রাখি। সবাই ভালো থাকবেন আর সবার কাছে দোয়া চাচ্ছি, আল্লাহ যেন আমাকে ভালো রাখে। তো আল্লাহ হাফেজ।